আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেওয়া আছে, ক নম্বরে আমাদেরকে বলতেছে -3 প্লাস হচ্ছে 4 রুট ওভার অফ -1 এর বর্গমূল নির্ণয় করো। তো আমরা জেড সমান সমান ধরে নিলাম হচ্ছে -3 প্লাস হচ্ছে 4 ইন্টু হচ্ছে আমাদের এই মাইনাস রুট ওভার অফ -1টাকে আমরা লিখতে পারি আই। তো এখন আমাদেরকে এই যে এইটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি, -3 জায়গায় এখানে লিখতে পারি -4 প্লাস হচ্ছে আমাদের 4i, আর আমরা এখানে +1 করে দিলে দেখো এখানে -3 হচ্ছে আমাদের -4 আর +1 -3 হচ্ছে, তো আমাদের চেঞ্জ হচ্ছে না। তো এখন আমরা -4টাকে লিখতে পারি হচ্ছে টোয়াইস i হোল স্কোয়ার। এখানে 2-র উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4, আর i এর উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের -1। তো আমাদের আলটিমেটলি হচ্ছে আমাদের -4 আসতেছে। তো আমরা এইটাকে লিখতে পারি 2 ইন্টু হচ্ছে আমাদের টোয়াইস i ইন্টু হচ্ছে আমাদের 1 লিখতে পারি, আর প্লাস হচ্ছে আমাদের এখানে 1 স্কোয়ার। দেখো আমাদের a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার আমরা এখানে সূত্রে ফেলাইতে পারি। তো টোয়াইস i প্লাস হচ্ছে আমাদের 1 হোল স্কোয়ার, এইটা পাইলাম আমাদের জেড সমান সমান এইটা। তো আমাদেরকে এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। তো রুট ওভার অফ জেড সমান সমান আমাদের হবে টোয়াইস i প্লাস হচ্ছে আমাদের 1। তো এইটা হবে আমাদের হচ্ছে বর্গমূল। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে কিউ বার -2 পি এর মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো কিউ বার আমাদের কিউ দেয়া আছে হচ্ছে 3 -2i। তো আমাদের কিউ বার সমান সমান হবে হচ্ছে 3 + 2i, আর আমাদের টোয়াইস পি, এখানে আমাদের পি দেয়া আছে হচ্ছে 1 + 5i 1 + i। তো এখন আমরা আগে পিটাকে আমরা এই যে নিচের আইটাকে আমরা সরাবো, অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। তো 1 + i ইন্টু হচ্ছে আমাদের 1 - i, উপরে হচ্ছে 1 + 5i ঠিক থাকবে, আমরা এখানে এটা দিয়ে গুণ করছি, তো উপরেও আমরা এটা দিয়ে গুণ করে দিব। তো এখন আমাদের a + b ইন্টু হচ্ছে আমাদের a - b, তো a স্কোয়ার - b স্কোয়ার, তো আমাদের 1 মাইনাস হচ্ছে i স্কোয়ার, তো i স্কোয়ার হচ্ছে আমাদের -1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +1। তো এইটাকে গুণ করলে হচ্ছে আমাদের 1 মাইনাস হচ্ছে i প্লাস হচ্ছে 5i, আর এখানে হচ্ছে আমাদের -5i স্কোয়ার -5i স্কোয়ার। তো এখন এখান থেকে এখানে i স্কোয়ার হচ্ছে আমাদের -1, তো এখানে সামনে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে +5 হয়ে যাবে, আর এখানে আমাদের 1। তো 6 মাইনাস হচ্ছে আমাদের এখানে 5i আর -i আছে, তো আমাদের 4i হয়ে যাচ্ছে, তো +4i ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো এখান থেকে আমাদের 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 3 + টোয়াইস i। তো আমরা p সমান সমান এইটা পাইলাম। তো আমাদের কিউ বার -2p বের করতে হবে। তো কিউ বার -2p, কিউ বার আমরা পাইছি হচ্ছে 3 + টোয়াইস i, আর আমাদের p হচ্ছে আমরা এইটা পাইছি, তো আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। 2 ইন্টু হচ্ছে আমাদের 3 + টোয়াইস i। তো এখান থেকে আমাদের হচ্ছে দেখো, তো এখান থেকে 3 + টোয়াইস i, এখানেও 3 + টোয়াইস i আছে, তো আমাদের -2, তো মাইনাস আমাদের এটা হবে 3 + টোয়াইস i। একটার থেকে -2টা গেলে হচ্ছে আমাদের শুধু একটা থাকবে। তো এইটা, তো আমাদের এখন এইটার মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো আমরা এইটার মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করব। তো মডুলাস নির্ণয় করার জন্য এটাকে যদি আমরা জেড ধরে নেই পুরাটাকে, এই যে জেড, এইটা জেড সমান সমান এইটা ধরে নেই, তো মডুলাস অফ জেড হবে হচ্ছে আমাদের এই যে -3 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের -2 এর উপর স্কোয়ার। তো এখানে হচ্ছে আমাদের 9, আর এখানে হচ্ছে আমাদের 4, তো রুট ওভার অফ 13। তো এইটা হচ্ছে আমাদের মডুলাস অফ জেড। তারপরে আমাদেরকে আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো আর্গুমেন্ট অফ জেড হবে হচ্ছে আমাদের, যেহেতু এটা দেখো আমাদের কি কত চতুর্ভাগে যাচ্ছে, -3, তার -3 আর -2, তার মানে এখানে আমাদের এই দিকে একটা বিন্দুটা আসতেছে। তো এখানে আমাদের জানি পাই প্লাস হচ্ছে tan ইনভার্স এইটা y ডিভাইডেড বাই x হয়। তো আমাদের তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট হচ্ছে পাই প্লাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x, এইটা হয় আমরা জানি। তো এখন আমরা পাই প্লাস tan ইনভার্স অফ y এর মানটা বসিয়ে দিব। y এর মান হচ্ছে আমাদের -2, তো মডুলাসের ভিতরে এটা মাইনাস চলে যাবে, আর এখানে হচ্ছে আমাদের 3 হবে। তো আমাদের হচ্ছে পাই প্লাস tan ইনভার্স অফ 2/3। তো এখন আমরা যেহেতু আমাদের tan ইনভার্স অফ 2/3 এর মান এক্সাক্ট কোনো একটা সুন্দর মান নাই, তো আমাদের 33.69 ডিগ্রি এটা হচ্ছে আমাদের। তো আমরা এই পুরাটাকে লিখতে পারি হচ্ছে আমাদের পাইটাকে আমরা 180 ধরে নিব, 180 প্লাস হচ্ছে আমাদের এই যে tan ইনভার্স 2/3 হচ্ছে 33.69, তাহলে আমাদের হচ্ছে 213.69। তো আমরা এটা ডিগ্রিতে কনভার্ট করলে হচ্ছে আমাদের 213.69। তো রেডিয়ান মোডে নিলেও হয়তো, তো আমরা এইভাবে এইটাকে চেঞ্জ করলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো গ নম্বর প্রশ্নে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো তার আগে আমাদের এক্স আর ওয়াইটা কি সেটা দেখতে হবে।
তো আমাদের হচ্ছে টোয়াইস এক্স সমান সমান এটা দেওয়া আছে আর টোয়াইস ওয়াই সমান সমান দেওয়া আছে। তো এখান থেকে আমরা এক্স সমান সমান লিখতে পারি 2 নিচে আর -1 প্লাস হচ্ছে আমাদের -3। তো এখন এইটা দেখো আমাদের কিন্তু একটা পরিচিত একটা সংখ্যা আসছে। তো এটা হচ্ছে আমাদের এককের আমরা যে দুইটা ঘনমূল পাইছিলাম না, একটা ঘনমূল ওমেগা আর একটা ঘনমূল হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। তো এই এককের একটা ঘনমূল হচ্ছে আমাদের এই যে একবার প্লাস নিয়ে, তো এইটা যদি আমাদের ওমেগা হয় আর আমাদের দেখো টোয়াইস ওয়াই দেওয়া আছে হচ্ছে -1√3। তো ওয়াই সমান সমান আমাদের হবে হচ্ছে নিচে হচ্ছে 2 -1 -3। তো দেখো দুইটাই একই, শুধু আমাদের চিহ্ন চেঞ্জ। তারপর এই ওমেগাকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের এইটা আসে। তো একটা হচ্ছে আমাদের ওমেগা আর একটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। আমরা এক্স আর ওয়াই এর মানটা পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে এই রাশিটা প্রমাণ করতে হবে। তো আমাদের দেয়া আছে 3x টু দি পাওয়ার, এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখন এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এখান থেকে যদি আমরা এক্স কিউবটাকে কমন নেই তাহলে হচ্ছে আমাদের এক্স কিউব 3x প্লাস হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে। আর এখান থেকে যদি আমরা ওয়াই স্কোয়ারকে কমন নেই তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তো এখন আমরা মানগুলা বসাই দিই। এক্স কিউব হচ্ছে আমাদের ওমেগা কিউব, তার মানে হচ্ছে আমাদের ওমেগা কিউব হচ্ছে আমাদের 1, এইটা 3 ইন্টু হচ্ছে আমাদের ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওয়াই এর মানটা কত, ওমেগা স্কোয়ার আমরা পাইলাম। এখন আমরা আবার ওয়াই এর মানটা বসাই দিব, তাহলে ওমেগা স্কোয়ার, তারপর আবার হোল স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে ওমেগা প্লাস হচ্ছে আমাদের আবার এই যে ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। তো এখন ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে হচ্ছে আমাদের শুধু ওমেগা। তো এখন আমাদের ওমেগা কিউব হচ্ছে আমাদের 1, তো এখান থেকে 3 ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এই যে ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের ওমেগা প্লাস ওমেগা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের আবার এইটা শুধু হয়তো আমাদের হচ্ছে ওমেগা আর ওমেগা ইন্টু হচ্ছে আমাদের ওমেগা, তার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তো এখান থেকে দেখো আমাদের 3 ওমেগা প্লাস হচ্ছে আমাদের একটা দুইটা তিনটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো এখান থেকে 3 কে কমন নিলে হচ্ছে আমাদের ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। তো এখন আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার সমান সমান 0। তো এই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার প্লাস করলে হবে তাহলে আমাদের এই ওয়ানটা এদিকে গেলে হচ্ছে আমাদের -1 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 তাহলে হচ্ছে আমাদের -3। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল এই যে এই রাশিটা সমান সমান -3। তো আমাদের সমান সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের এইটাই প্রমাণিত, তো প্রুভড। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা আর বন্ধুদেরকে শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।